জি এইবার ভাইয়া। আসুন, আমরা একটা ইমেল ক্রিয়েট করে ফেলছি, রাসেল বেস্ট bestwebsolution.com, একটা ইমেল আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন দেখেন, আপনি প্রথম যখন মেইল পাঠাবেন, প্রথম ধরেন আপনি কিভাবে মেইল পাঠাবেন? লিড কালেক্ট করে তো পাঠাবেন নাকি? Yes or not? ইয়েস। যখন আপনি লিড কালেক্ট করবেন, লিড লিড মানে কি? ওরা আপনাকে কেউ চিনে না, বা আপনি ওদেরকে চিনেন নাই তো। আমরা কেউ কাউকে চিনি না। আপনি 40টা মেইল পাঠাইলেন প্রথম দিন লিড কালেক্ট করে। আপনি কি এক্সপেক্ট করেন এখান থেকে আনসার আসবে? না ভাইয়া, এক্সপেক্ট করি না। এক্সপেক্ট করি না, কারণ সে তো আমাকে চিনেই না। সে হয়তো আমার মেল ওপেনও করবে না, ওপেন করে পড়লে হয়তো আনসারও দিবে না, কারণ সে আমার চিনে না ভাই। আমি আননোন একজন মানুষ। তাহলে আমরা এক্সপেক্ট করি না যে এখান থেকে কোনো মেল রিপিট আসবে, বা আসলেও হয়তো এটা 5%, 3%, মানে দুইটা আসতে পারে। 40টাতে একটা বা দুইটা রিপ্লাই আসলেও আসতে পারে। আপনি প্রথম দিন মেল পাঠালেন, রিপ্লাই আসলো একটা দুইটা। পরের দিন মেল পাঠালেন, রিপ্লাই আসলো আবার একটা বা দুইটা। আপনার কোয়ালিটি বাড়লো না গেল? পারলো। কেমনে বাড়লো? রিপ্লাই তো আসলো। 40 জনের আপনি 40 জনকে প্রপোজ করছেন, একজন আপনাকে এই জীবনে বিয়ে করার জন্য রাজি হয়েছে, ওইটাই আপনার বউ, তাহলে আপনার ব্যর্থ জীবন। ভাইয়া ভাইয়া পরের দিন কি ওই সেম 40 জনকে আবার পাঠাবো নাকি নতুন 40 জন? নতুন 40 জনকে পাঠাইলেন। পয়েন্টটা বুঝেন। প্রথম কথা হচ্ছে আমরা জানি না এই 40 জন আমাকে, এমন হইতে পারে 40 জনই রিপ্লাই করছে, আর এমন হইতে পারে যে কি একজনও করে নাই। 50-50, ইয়েস অর নট? জি ভাইয়া। এখন আপনি যে 40 জনকে মেল পাঠাইলেন, 40 জনের কেউ যদি আপনাকে রিপ্লাই না করে, এর মানে হইলো আপনি স্প্যামার। এর মানে হইলো কি, এরা, আপনি এদের কাউকে চিনেন না। না চিনে আপনি প্রমোশনাল মেল পাঠাইছেন বা স্প্যামিং করছেন, এই কারণে রিপ্লাই আসে নাই। এই ঘটনা যখন আপনার সাথে ঘটবে, আপনার ওই ডোমেন টাচ করে ব্লক হয়ে যাবে। পয়েন্ট বুঝছেন? আমরা বলতেছি না যে 40 জন থেকে কোনো রিপ্লাই আসবে না বা আসবে, এটা না। বাট পসিবিলিটি আছে একটাও আসবে না, আবার পসিবিলিটি আছে 40টি আসতে পারে, আমরা জানি না। বাট এই রিস্ক আমরা নিতে পারবো না। তা যদি না আসে, তাহলে আমার ডোমেন কি ব্লক হয়ে যাবে, আমি আবার স্প্যামার হয়ে যাবে, বা আমার ডোমেনের কোয়ালিটি পড়ে যাবে। এরপর থেকে আমার ডোমেন ইনবক্সে ঢুকবে না, ঢুকবে কি হচ্ছে প্রমোশনে, আপডেটে, স্প্যামে। পয়েন্ট বুঝছেন? এর মানে হইলো, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, এখানে একটা মেল কি 40 জনকে পাঠাবো নাকি ভিন্ন ভিন্ন করে, মানে একদম স্পেসিফিক করে? তাহলে ভিন্ন ভিন্ন মেল, ভিন্ন ভিন্ন মেল, বাট আমরা একটা টুলসের মাধ্যমে সব একসাথেই পাঠাবো, কিন্তু এক একজনের কাছে এক এক ধরনের মেল যাবে। ওইখানে পরে আসতেছি। তাইলে আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা টুলস ব্যবহার করব। বাট সরি, টুলস না, আমরা দুইভাবেই করতে পারি এটা। হাতেও করতে পারি, কলমেও করতে পারি, দুইভাবেই করতে পারি। তাইলে এখানে যে প্রশ্নটা চলে আসে যে আমি যে 40 জন, আমি যে একটা মেইল ক্রিয়েট করলাম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি চুরি করবেন, চুরি করতে আসছি, কোল্ড ইমেল মানে কাইন্ড অফ চুরি, ধোকা দেওয়া। বাট প্রথম দিকে সাধু, মানে আপনাকে দেখা যাবে আমি সাধু, আমি ভালো, আমি কোনো প্রমোশন করি না, আমি সবাই পরিচিত মানুষকে মেল পাঠাই, এবং যাদেরকে মেল পাঠাই সবাই আমাকে দেখো রিপ্লাইও করে, আমি ভালো মানুষ। তো ইমেইলের একটা রুলস হচ্ছে, আপনি যখন 35% রিপ্লাই পাবেন, এর মানে হচ্ছে আপনি, মানে আপনার আপনার এই লিড গুলো হচ্ছে কোয়ালিটি লিড ধরে নেওয়া হয়। 35% যদি আপনি রিপ্লাই পান, 100টা মেল পাঠাইলে 35টা রিপ্লাই আসে, এর মানে আপনার লিড হচ্ছে কোয়ালিটি লিড, SQL। এবার SQL মানে কি? SQL মানে হচ্ছে সেলস কোয়ালিফাইড লিড। ইমেল মার্কেটিং এর ভাষায়, আপনি যেটা বলছেন তো টেকনোলজির ভাষায়, সেলস কোয়ালিফাইড লিড। আপনি যখন 35% রিপ্লাই পাবেন, এটাকে তখন বলা হয় SQL। আর এই যখন SQL আপনার সাথে হবে, তখন হচ্ছে আপনি পরবর্তীতে যখন ইমেল মার্কেটিং করবেন, আপনার একটা রেপুটেশন, মানে এটাকে বেসিক্যালি একটা রেপো তৈরি করা বলে। আপনার ধরেন, আমি সাপোজ বাসায় কি হয় দেখেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি।
আপনি যখন বাসায় একটা কাজের বুয়া রাখেন, প্রথম কয়েকদিন আপনাকে খুব চোখে চোখে রাখেন, আপনারা চিনেন না জানেন না, একটু চোখে চোখে রাখেন, সেটা ধরতেছে কিনা ওটা ধরতেছে কিনা। যখন দেখছে 1 সপ্তাহ গেছে, 2 সপ্তাহ গেছে, 3 সপ্তাহ, না ও তো ভালো, চোখের সামনে টাকা পড়ে আছে, দিচ্ছে না, আপনি আস্তে আস্তে একটা বিশ্বাস চলে আসে, আপনি আর চোখে চোখে রাখা ছেড়ে দেন। ইয়েস অর নট? জি ভাইয়া, তখন বিশ্বাস শেষ হয়ে গেল। এক্স্যাক্টলি এই কাজটা এখানে হয়। যখন আপনি প্রথম ইমেলিং করা শুরু করবেন, আপনার গুগল যখন দেখবে যে আপনার লিড গুলো সব এসকিউএল, মানে কি কোয়ালিফাইড লিড, সবাই পরিচিত, সবাই রিপ্লাই, সবাই আপনাকে রিপ্লাই করতেছে, আপনি মেল করতেছেন, রিপ্লাই পাচ্ছেন, এর মানে কি? মানে আপনি স্প্যামার না। ওরা মেইনলি স্প্যামার আটকাতে চায়, আপনি স্প্যামার না। এই জিনিসটা যখন স্টাবলিশ হয়ে যাবে, এই র্যাপও যখন আপনার তৈরি হয়ে যাবে, এরপর থেকে আপনার মেলগুলো সব ইনবক্সে যাওয়া শুরু করবে। ক্লিয়ার? এরপর থেকে আপনি যাই মেল করবেন, ইনবক্সে যাওয়া শুরু করবে। ফার্স্টে আমাদেরকে এই এসকিউএলটা ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা মানে নেক্সট যে প্রসেস, এটাকে বলে ইমেইল ওয়ার্ম আপ। অর্থাৎ আমাদের যে ইমেল আইডি, এটাকে ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ মানে কি? ব্যায়াম শুরু করার আগে একটু হাত পা নাড়াচাড়া দেওয়া, বুঝে গেছে? ওয়ার্ম আপ। এইখানে আমরা যেটা করব, বুঝতে পারছি। আমরা শুরুতেই ইমেইল মার্কেটিং শুরু করব না। শুরুতে আমরা হচ্ছে একটু গুগলকে ধোকা দেব। এই ধোকাটা আপনি দুইভাবে দিতে পারেন। একটা হচ্ছে ম্যানুয়ালি দিতে পারেন, একটা হচ্ছে টুলস ব্যবহার করে দিতে পারেন। দুইভাবে দিতে পারেন। টুলস মানে অটো, আর ম্যানুয়াল মানে তো ম্যানুয়াল, হাতে কলমে করতে হবে। এখন যদি আপনি ম্যানুয়ালি করেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আপনার নিজের, যেমন ধরেন আমার নিজেরই প্রচুর ইমেল আইডি আছে। আমারই ধরেন প্রায় 22-23টা ইমেল আইডি আমার নিজেরই আছে, নানা কাজে ইউজ করি। আমি নিজে আমার নিজের মেলগুলোতে ইমেল পাঠাবো ম্যানুয়ালি, হাতে একটা একটা করে করে। আমি নিজেকে নিজে মেল পাঠাবো 20টা। আবার নিজেই সেই 20টা মেল থেকে কি দিব, রিপ্লাই করবো। হ্যাঁ, এই পাশ থেকে লিখছি ভাই ভালো আছো, ওই পাশ থেকে আবার আমি আনসার দেবো ভাই ভালো আছি। এই পাশ থেকে মেল দিব ভাই ভাত খাইছো, আমি আবার ওই পাশ থেকে মেল দেবো জি ভাই ভাত খাইছি। এই যে আমি নিজেকে মেল করবো এবং নিজে রিপ্লাই করবো। এর মানে কি? এর মানে হচ্ছে রিপ্লাই আসতেছে, মেলে রিপ্লাই আসতেছে। এটা আপনি এভাবে করতে পারেন। বন্ধু বান্ধব আছে তো 10-15 জন ক্লোজ বন্ধু বান্ধব থাকেই, ওদেরকে মেল পাঠাবেন, মেসেঞ্জারে বলে দিবেন ভাই একটা মেল দিয়েছি, একটু আনসার দে তো। আগে বলে দিবেন যে আমি এরকম একটা কাজ করতেছি, আমি তোকে সপ্তাহখানি এরকম মেল টেল দিব, আমাকে একটু আনসার দিস। ও এখান থেকে একটা কিছু একটা লিখে দিলেই চলবে। আপনি এভাবে ম্যানুয়ালি করতে পারেন। তো এটা আমরা কি করব দেখেন, প্রথম দিন আমরা হয়তো 2টা মেল পাঠাবো, নট মোর দেন দ্যাট। প্রথম দিন অল্প 2টা মেল, পরের দিন কি হয়তো আপনি 4টা পাঠাইতে পারেন, এরপরের দিন হয়তো 8টা পাঠান, এরপরের দিন 10টা পাঠান, এবং 2-3-4টা করে বাড়াইতে থাকবেন। বাট বেশি মেল পাঠানোর দরকার নাই, এই 2, 4, 8, 10টা 12টার বাইরে যাওয়ার দরকার নেই। আপনি একই মানুষের সাথেই চ্যাটিং করেন প্রতিদিন, কোনো সমস্যা নেই, সেম মেলেই পাঠান, সমস্যা নেই। বাট রিপ্লাই আসতে হবে, এটা হচ্ছে কথা। পয়েন্টটা বুঝে গেছে? এটা হচ্ছে ওয়ার্ম আপ, এটাকে বলে ওয়ার্ম আপ বুঝতে করা। পারছি ভাই, একটু ফেক করতে হবে এটা। ফেক করতে হবে, ফেক করতে হবে, এটা হলো ওয়ার্ম আপ করা। ট্রাস্ট, গুগলের কাছে আপনার একটা বিশ্বাস নিয়ে আসতে হবে যে না ও ভালো, ও স্প্যামার না। তো এই হচ্ছে, এই কাজগুলো আপনার ফার্স্টের দিকে করতে হবে। এছাড়া আপনি কিছু কিছু ইয়াতে যাবেন, ওই মেইল দিয়ে কিছু অ্যাকাউন্ট সাইন আপ করবেন, মানে গুগলকে দেখাবে আমি একটা ন্যাচারাল মানুষ, মানে আমি একটা সাধারণ মানুষ, যা করে আমি তা করতেছি। যাবেন দুইটা ব্লগে যাবেন, আর্টিকেল পড়বেন, ওগুলা দিয়ে মেলগুলো দিয়ে ওই ব্লগে ইয়ে করবেন, কি বলে লগ ইন করবেন, সাইন আপ করবেন। কিন্তু সাইন আপ করবেন নর্মাল একটা ইয়াতে যা হয় আর কি, একটা মেলে যা হয় আর কি। প্রয়োজন ড্রাইভটাও একটু ইউজ করবেন, যা হয় নর্মাল, একদম নর্মাল কাজকর্মগুলো করবেন। তাইলে যেটা হবে, আপনার ইমেলটা ওয়ার্ম হবে। ওয়ার্ম, ওই যে শুরুর দিকে পড়ছিলাম, কোল্ড কাস্টমার, ওয়ার্ম কাস্টমার, হট কাস্টমার। একটা কোল্ড ইমেল ছিল আমার, যেটা একদম ঠান্ডা ছিল। এই কিছু মেল আদান প্রদান করে, কিছু রিপ্লাই পেয়ে, কিছু ব্লগ টক আর্টিকেল পড়ে বা সাইন আপ করে কি করলাম, একটু ওয়ার্ম হইলাম। পয়েন্টটা বোঝা গেল? অথবা বুঝতে পারছি ভাইয়া। যদি বলেন যে ভাই এত প্যারা নিতে পারবো না, তাইলে টুলস আছে, সমস্যা নাই, টুলস দেখাই দিব। টুলসে ঢুকবেন, টুলসে দেখাই দিব আমি। টুলসের মাধ্যমে এই কাজটা টুলস নিজে করবে। অর্থাৎ ওই টুলসের নিজের হাজার হাজার লাখ লাখ মেইল আছে,
ওই টুলস এর নিজের মেইল আছে লাখে লাখে। আপনি যাবেন, গিয়ে আপনি ডিরেকশন দিবেন, আমাকে তুমি 5টা মেল পাঠাও, 30টা মেল পাঠাও, 50টা মেল পাঠাও, আপনি ডিরেকশন দিবেন এবং এটাও বলে দিবেন আমাকে তুমি 35% কি দিতে হবে, রিপ্লাই দিতে হবে। সে তার মতো করে আপনার ওখান থেকে নিজেই মেইল লিখবে, নিজেই মেইল লিখে ওরই নিজের 40টা মেইলে সে আপনার ওই মেইল আইডি ব্যবহার করে মেল পাঠিয়ে দিবে। ওইখানে আপনার ওই মেইল আইডি লগ ইন করতে হবে, লগ ইন করার পর সে ওই মেইল আইডি ব্যবহার করে তার 40টা মেইলে 40টা মেল পাঠিয়ে দিবে এবং আপনি ডিরেকশন দিবেন 35% মেইল আমি যেন রিপ্লাই পাই। সে আবার 35% মেইলের তার মেইলগুলো থেকে সে রিপ্লাইও দিবে আপনাকে। টুলস আপনি ব্যবহার করতে পারেন। তবে ইমেল মার্কেটিং এর অলমোস্ট সব টুলসই আসলে পেইড, অলমোস্ট সব টুলসই পেইড, বাট আমি সবগুলোরই একটা ফ্রি ভার্সন আপনাকে আমি দেখাই দিব কাজ চালাই নেওয়ার মতো।